আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখতে পারলেন একটা কবরের বাসিন্দার আযাব হইতেছে। কবরে যে ভয়ঙ্কর আযাব হয় এটা সাধারণ মানুষকে আল্লাহ দেখতে দেন না। সাধারণ মানুষ যদি কবরের আযাব দেখত, আল্লাহর রসুল বলেন ভয়ে আতঙ্কিত হইয়া জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করত না। রাসূলের এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? কবরের আযাব মামুলি না ভয়ঙ্কর? কবরের আযাব ভয়ঙ্কর। এই কারণে যেহেতু সাধারণ মানুষের কবরের আযাব দেখলে জীবনে কোনো লাশ কবরে দাফন করার সাহস করত না এবং নিজেও সংসারে বসবাস করার মন মানসিকতা থাকতো না, বাড়িঘর সাইরে বন জঙ্গলে গিয়া চিৎকার করতে করতে মারা যেত কবরের আযাব দেখলে এর ভয়ে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ মানুষের চোখে কবরের আযাব আড়াল করে রাখে। যেমন ভাবে ঘুমন্ত মানুষের স্বপ্নে যা কিছু দেখে, মানুষটার পাশে যারা বসা এরা কিছুই দেখে না, ঠিক তেমনি ভাবে কবরে যে কি আযাব হয় এটা ফিরিস্তারা দেখে, সাধারণ মানুষে তার কিছুই দেখে না। কিন্তু নবী রাসূলগণকে আল্লাহ কবরের আযাব দেখার সুযোগ দেন, যেন তারা কবরের আযাবের বিবরণ সাধারণ মানুষকে শুনাইয়া সেই আযাবের ভয়ে মানুষ যেন গুনাহ থেকে ফিরে থাকে, মানুষ যেন সৎ পথে জীবনযাপন করে, এই নসিহত যাতে করতে পারেন। এই জন্য নবীগণকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন। এখানে দুইটা কথা আমাদের মনে রাখার মতো। এক নম্বর, সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না কেন? বরদাস্ত করতে পারবে না। দুই নম্বর, নবীগণকে কবরের আযাব দেখতে দেন কেন? মানুষকে বুঝাবার জন্য। তাই মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই রাস্তার পাশে এক কবরবাসীর কবরে আযাব হইতেছিল। তিনি যেহেতু নবী, এই জন্য নবীকে আল্লাহ দেখতে দিলেন যে এই কবরবাসীর কবরে কি পরিমাণ আযাব হইতেছে। লোকটা মহা বিপদে আছে এবং খুব অশান্তিতে আছে। তারপরে তিনি তার কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসলেন। আসার পরে দেখলেন এই কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেছে। আগে আছিল বিপদে, এখন আছে সুখে শান্তিতে। যে ফুতি পুস্তকের কাহিনী না, তফসিরের কিতাবে লেখা আছে। কিতাবের নাম তফসিরে কবির। কিতাবের নাম তফসিরে কবির। এই কিতাবে লেখা আছে মুসা আলাইহিস সালাম এই কবরবাসীরে জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার সময় দেখা গেলাম তোর কবর আযাব হইতেছে, তুই মহা বিপদে আছস। ফিরার পথে দেখলাম তোর কবরের আযাব বন্ধ হইয়া গেছে, তুই সুখে শান্তিতে আছস, তোর আযাব বন্ধ হইল কিভাবে? তখন ওই কবরবাসী মুসা নবীকে বলল, মুসা নবী, আমার মরণকালে দুনিয়াতে আমার বিবিকে আমি গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। আজকে এই বাচ্চাটারে তার মা একজন উস্তাদের কাছে পড়াইবার জন্য ভর্তি করে দিছে। আর আমার এতিম বাচ্চাকে তার উস্তাদে আজকে জীবনের প্রথম সবক পড়াইছেন। সবকটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথম সবক। ছাত্র ভর্তি হইলে ছাত্রদেরকে প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানি হয় প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে না ভার্সিটিতে? আমি কই তুমি স্কুলে যা মনে চাই বাংলা পড়াও, ইংরেজি পড়াও, অঙ্ক পড়াও, ভূগোল পড়াও, বিজ্ঞান পড়াও, শুরুর সময় বিসমিল্লাহ কইতে কি বাগে ধরে? বিসমিল্লাহ কইতো না, বিসমিল্লাহ বলার শিক্ষাও দিবে না। অথচ
জিবরিল প্রথম দিন যখন নবীর কাছে আসছিলেন বলছিলেন পড়ো, নবী বলেন পড়তে পারি না। যখন বলেন আল্লাহর নামে পড়ো, তখন পড়া শুরু করলেন। মনে আসেনি ঘটনা? মনে আসেনি ঘটনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম ছাড়া পড়তে বললেন ততক্ষণ নবী পড়েননি। যখন বলছেন আল্লাহর নামে পড়ুন, তখন পড়া শুরু করলেন। কেন? কারণ আল্লাহর নামে পড়ায় আর আল্লাহর নাম ছাড়া পড়ায় আকাশ পাতাল বেশ কম আছে। এই কারণে মাদ্রাসার পড়ার শুরুই হয় বিসমিল্লাহ দ্বারা। যে কোনো ছাত্র মাদ্রাসায় ভর্তি হইলে পয়লা সবক বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে পড়া শুরু করলাম। ওই কবরবাসী মুসা নবীকে বলল যে আমার এতিম বাচ্চাটারে তার মা উস্তাদের কাছে ভর্তি করাই দিয়েছে পড়াইবার জন্য, আর উস্তাদে আমার এতিম বাচ্চাটারে দুনিয়াতে আজকে প্রথম সবক পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে আমার এতিম বাচ্চায় বিসমিল্লাহ কইছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এদিকে আল্লাহ ফিরিস্তারে হুকুম দিছে আযাব বন্ধ কর। ফিরিস্তায় জিজ্ঞাসা করে কেন আযাব বন্ধ করব? তার তো আযাব করার মতো অপরাধ আছে, আযাব দেওয়ার মতো অপরাধ আছে, বন্ধ করব কেন? আল্লাহ ফিরিস্তারে জবাব দিছেন, তার এতিম বাচ্চায় দুনিয়াতে আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুইটা শব্দ আসেনি, রহমান রহিম। তার এতিম বাচ্চায় দুনিয়াতে আমি আল্লাহরে রহমান কইছে, রহিম কইছে। এর অর্থ হইল অত্যন্ত দয়ালু, অতিশয় মেহেরবান। এরপরেও যদি আমি এই বাচ্চার মরা বাপরে যদি আযাব বন্ধ না করি, তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? দুনিয়াতে এতিম বাচ্চায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর আল্লাহ তার মরা বাপের কবরের আযাব বন্ধ করে দিছে। আল্লাহর নামের ফরার কোন সুফল আসেনি? এটা বোঝা দরকার আমাদের দেশের সব মুসলমানের, কথাটা বোঝা দরকার। আল্লাহর নামের ফরার যে সুফল আছে, এই সুফল দুনিয়ার কোনো ফরার মধ্যে নাই।